হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকাল থেকে আমি আজকে একটু টাইম পাইনি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে স্নান বাসি কাজ করেছি, করে স্নান করেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে ভাত রান্না করলাম, কলমি শাক ভাজা করেছি, তারপরে কাটলের দানা যেটা আছে সেটা ভাজা করলাম, সব নিয়ে তরকারি করেছি। তোমার দাদাভাই বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে এই গোটা রান্নাঘর, এই যত জানলা টালনা আছে, রান্নাঘর নিচটি যত যা আছে সব পরিষ্কার করেছি আজকে। ঘরে যত যা আছে সব পরিষ্কার করেছি, যা যা আর কি। তারপরে বিছানা চাদর টাদরগুলো সব কাচলাম, কেচে মুখে ফেস প্যাক দিয়েছি, মাথা ধুলাম, মাথা ধুয়ে এই যে এখন আসলাম, এখন বাজে দুপুর। তো সেই জন্য আমি আজকে সময় পাইনি একটুও। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো কী করবো না করবো তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সঙ্গে তো বলেই দিলাম, ঠিক আছে। এখন আমরা 2টো বেজে গেছে, 2:30টা বাজলেই হচ্ছে খেয়ে নেব। তো অল্প অল্প রয়েছে, তোমাদের দেখিয়ে দিই চলো, ঠিক আছে। আর বাইরে করেছে মেঘ, যেগুলো আমি ধুয়েছি একটাও শুকাবে না, এই হচ্ছে কথা। মেঘটা আসলো বিকেলে বৃষ্টিটা হওয়া বা রাত্রে হওয়া বৃষ্টিটা, তাহলে ভালো হয়। আজকে আমার উল্টো রথ, জানো। এবার উল্টো রথে যাবো, যেতে পারবো কি পারবো জানি না। আমি একটা পার্লারে যাবো, এত কিছু সব গুছাচ্ছি কেন সেটা বলে দিই। আমি যাব হচ্ছে আমার বাড়িতে যাব, বাড়ি যাব কালকে রবিবার। তো কালকে যাব, কালকে সকাল 7টায় ট্রেন আছে, তো কালকেই বেরোবো। তো সেই জন্য এদিকে সব গুছিয়ে গেছি, রেখে গেলাম, যাতে করে মাকে কষ্ট করে কিছু করতে না হয়। আর অনেক কিছু রান্নাবান্নাটা করবে, সব গুছিয়ে ফ্রিজ টিজ মুছে সব আমি কমপ্লিট করে রেখে গিয়েছি, ঠিক আছে। এখন আপাতত বাকি আছে এই চুলটা শুকাবে, আর হাতে নেল পলিশ করবো, পায়ে পরবো, ঠিক আছে। এই আর দেখি, বাড়ি যাচ্ছি প্রায় 1 মাস পরে। 1 মাস হলেই না ইচ্ছে করে কি যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি, ভালো লাগে না। তো মন খারাপ করে অনেকদিন হয়ে গেলেই। তো এই চলো কী রান্না করছি চলো তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। দেখো বাইরে দেখেছো মেঘ, আকাশে দেখো মেঘ, বৃষ্টি হবে। আজকে আর ভাত বাড়িনি, এইটাতেই রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে আছে সয়াবিনের তরকারি, আজকে না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, সেজন্য তরকারি কালারটা এরকম। তো যাই হোক এইটুকু রয়েছে, আর এটাতে অল্প অল্প একটু রয়েছে। এই যে কলমি শাক ভাজা অল্প রয়েছে, আর এই যে কাঁঠালের দানা যেটা সেটা রয়েছে অল্প। যদি তোমাদের দেখিয়ে দিই, দেখো এই দেখো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিচটাও দেখো সব, এই যে সব ইয়ে করে উপর টুপর সব মুছেছি, সব চারিদিক সব মুছে নিয়েছি। আর ওখানে রয়েছে, ওটা কালকে তোমার দাদাভাই ফেলে দিয়ে আসবে। সব সুন্দর করে গুছিয়ে মুছে টুছে রেখে গেলাম। এদিকে দেখো সব এই যে ধুয়ে দিয়েছি, এপাশেও আছে, এই যে সব ধুয়ে দিয়েছি। আকাশে মেঘ আছে, এই যে থালা বাসন ধুয়ে নিয়েছি। ঘরটা তোমাদের দেখাতে পারলাম না, ঘরে মা শুয়ে আছে, তো সেই জন্য আর আমি দেখালাম না। ঘরের ওই যত আছে শোকেস, আলমারি, তারপরে টিভি যেটা রাখার, যেটা টি টেবিলটা, তারপরে ওই জানলাগুলো সব আমি মুছে দিয়েছি। বিছানা চাদর এটা দেখলে ধুয়ে দিয়েছি, আর একটা নতুন বিছানা চাদর পেতে দিয়েছি। আবার যখন আসবো তখন আবার কাচবো, কেচে পোষা করে দিয়ে গেলাম। তোমার দাদা ভাই আমাকে দিয়েই চলে আসবে, ও থাকবে না, ওর কাজ আছে, তাই আমাকে বললো। আমি বলেছিলাম যে ওকে থাকতে, তো বলে না আমার কাজ আছে, আমি থাকতে পারবো না। তো থাকতে পারবে না, ও গিয়ে আমরা পৌঁছে যাবো ধরো ওই 10টায় ধরো পৌঁছে যাবো, বাড়ি যেতে যেতে 11টা আমার বাজবে। তো ওর আবার 5:35 মনে হয় ট্রেন আছে, তো সে ট্রেনটা ধরে ও চলে আসবে এখানে 9টায় পৌঁছে যাবে বাড়ি। তো তাই আমি ওকে অনেক বলেছিলাম থাকতে, তো ও থাকবে না বললো। আর আমিও জোর করিনি, কাজ আছে সেহেতু ও থাকতে পারবে না। তো যাই হোক চলো দেখি কি করি এবার। ও হাতে নেল পলিশ করবো, চলো। বাড়িতে যাওয়ার কথা শুনলেই মুখ পুরো একবারে গ্লো করে, ঠিক আছে। বাড়ি তো বাড়িই হয়, যাই হোক কথাই হলো। তোমাদেরকে বললাম 2:30টার সময় ভাত খাবো,
তো ঘরে এসে দেখি মা ঘুমিয়ে পড়েছে। আমি চুলটা ছেড়ে দিয়ে বসে বসে একটু মোবাইল দেখছিলাম। তো দেখতে দেখতে 4টে প্রায় বেজে গিয়েছিল। তো মা উঠেছে, উঠে ভাত বাড়বো, তখনই দেখছি আমাদের সামনের যে বাড়িটাতে দেখো হনুমান বসে আছে। আমাদের যে গাছ আছে পেয়ারা গাছ, সে পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়ে দেখো খাচ্ছে। আর একটা ছোট্ট একটা কিউট একটা বাচ্চা ছিল, দেখে আমার পুরো হেভি লাগলো। তো দারুণ, মায়ের ভালোবাসা তো এরকমই হয় বলো। পুরো মা কি সুন্দর আগলে রেখেছে, সেটাই দেখলাম। তো সেটাই শেয়ার করার ছিল। তো যাই হোক, তারপরে ভাত খেয়ে নিয়েছি। দেখো আম কেটে নেব, আর বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আম কেটে নিয়েছি আমার জন্য আর মায়ের জন্য। মা যা 1 পিস 2 পিস খাবে, আমাকে খেতে হবে। প্রথমে 3টে আম নিয়েছিলাম, কিন্তু 3টে আম কাটেনি, 2টো আমি কেটেছি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে পাঁপড় ভেজে নিয়েছি। 5 পিস পাঁপড় ভেজেছি। আমি 1 পিস খাবো, মা 4 পিস খাবে। তো চলো, পাঁপড় খেয়ে রেডি হয়ে গেছি। দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। মা একটু জেঠিমাদের বাড়িতে যাবে, সেই জন্য বেরিয়েছে। এখানে দেখো তোমাদের দাদাভাই জুতো পরছে। আর আমরা যাব আজকে রথের মেলাতে। তো আজকে উল্টো রথ, তো সেখানেই যাচ্ছি। তোমাদের দাদাভাই রেডি হয়ে বুট পরছে, আমি বুট পরে নেবো। আগের দিন যেখানে গিয়েছিলাম সেখানেই গিয়েছি। তো সেখানে গিয়ে কিছুটা তোমাদের সঙ্গে দেখো শেয়ার করেছি। ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, আর খেয়েছি চিকেন পকোড়া আর আইসক্রিম। এই খেয়ে বাড়িতে চলে এসেছি। চলো, আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো, টাটা, বাই বাই।